আমরা আজকে একটা প্রতিবেদন নিয়ে কথা বলবো। ৩০ জুন ২০২৪-এ এটা প্রকাশিত হয়েছে। হুম। শিরোনামটা হলো কুরআনের সবচেয়ে শক্তিশালী ১০টি আয়াত, যার সত্যতা দেয় আধুনিক বিজ্ঞান। হ্যাঁ, এই প্রতিবেদনটা দেখেছি। বেশ কিছু ইন্টারেস্টিং দাবি করা হয়েছে। ঠিক। তো আজকে আমরা এই প্রতিবেদনের কিছু দাবির গভীরে যাব। মানে দেখতে চাইছি ওরা ঠিক কিভাবে কোরআনের কিছু নির্দিষ্ট আয়াতকে আধুনিক বিজ্ঞানের সাথে মেলাচ্ছে। ঠিক, লক্ষ্যটা হলো রিপোর্টটা ঠিক কি বলছে সেটা বোঝা। ওরা তো 10টা আয়াতের কথা বলেছে। হ্যাঁ, 10টা। আমরা হয়তো সবগুলো নিয়ে কথা বলার সময় পাবো না, তবে কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ, ধরুন মনোবিজ্ঞান, সৃষ্টিতত্ত্ব, ভ্রূণতত্ত্ব, এগুলো নিয়ে কথা বলতে পারি। আচ্ছা, দেখা যাক উৎসটা কিভাবে এই সংযোগগুলো তৈরি করেছে। হুম। বেশ আগ্রহ হচ্ছে শুনতে। চলুন তাহলে শুরু করি আয়াতুল কুরসি দিয়ে, মানে সূরা আল বাকারার ২৫৫ নম্বর আয়াত। প্রতিবেদন বলছে এটা নাকি মানসিক চাপ কমায়। হ্যাঁ, উৎসের দাবিটা ঠিক এমনই। ওরা একটা স্টাডির কথা বলছে, ২০২০ সালের জার্নাল অফ রিলিজিয়ন অ্যান্ড হেলথ এ প্রকাশিত। ও আচ্ছা। সেই স্টাডি অনুযায়ী এই আয়াতটা যদি কেউ পাঠ করে বা শোনে, তাহলে নাকি মানসিক চাপ প্রায় ৪০% পর্যন্ত কমে যেতে পারে। ৪০%? বেশ অনেকটা তো। হ্যাঁ, রিপোর্টটা মূলত এই আয়াতের একটা মনস্তাত্ত্বিক প্রভাবের কথাই বলতে চেয়েছে। বুঝলাম। আচ্ছা, মানসিক স্বাস্থ্যের দিক থেকে এবার একটু অন্য দিকে যাই, মানে মহাবিশ্বের সৃষ্টি। বিগ ব্যাং? হ্যাঁ, প্রতিবেদনটা সূরা আল আনবিয়ার ২১ নম্বর সূরা তার ৩০ নম্বর আয়াতকে বিগ ব্যাং থিওরির সাথে যুক্ত করেছে। এটা কিভাবে সম্ভব হলো? এখানে ম্যাগাজিনটা একটু ভাষাতত্ত্বের দিকে নজর দিয়েছে। মানে ওরা বলছে কি আয়াতে দুটো আরবি শব্দ আছে, রাতাক, যার মানে ওরা বলছে একত্রিত বা মিলিত একটা সত্তা। আচ্ছা, রাতাক। আর আরেকটা শব্দ হলো ফাতআকানা, যার মানে ওরা বলছে আমরা বিচ্ছিন্ন করলাম। তো ওদের ব্যাখ্যা অনুযায়ী এই শব্দ দুটো বিগ ব্যাং থিওরির যে মূল ধারণাটা, মানে সবকিছু এক বিন্দুতে ছিল, তারপর একটা প্রচণ্ড বিস্ফোরণ বা প্রসারণে আলাদা হয়ে গেল। সেটার সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, ওদের দাবি এটাই। ওরা বলছে এই শব্দগুলোর মধ্যেই নাকি আধুনিক বিজ্ঞানের তত্ত্বের একটা ছায়া আছে, যদিও বিগ ব্যাং তত্ত্ব এসেছে অনেক পরে, ১৯২৭ সালে। তার মানে প্রায় ১৪০০ বছর আগের শব্দচয়ন। বেশ। আচ্ছা, মানব শরীর নিয়ে জীবনের একদম শুরুটা, মানে ভ্রূণের বিকাশ নিয়ে কি কিছু আছে রিপোর্টে? অবশ্যই আছে। সূরা আল মুমিনুনের কথা বলা হয়েছে, ২৩ নম্বর সূরা, আয়াত ১২ থেকে ১৪। হ্যাঁ, জানি আয়াতগুলো। প্রতিবেদন অনুসারে কোরআনে ভ্রূণের বিকাশের যে পর্যায়গুলোর কথা বলা আছে, যেমন ধরুন নুতফা মানে শুক্রাণু, তারপর আলাকা যেটাকে ওরা বলছে জোঁকের মতো বা রক্তপিণ্ড, তারপর মুদগা মানে চিবানো মাংসের মতো দেখতে একটা অবস্থা। হ্যাঁ, এই পর্যায়গুলোর কথা তো আছে। তো রিপোর্টটার দাবি হলো এই যে ক্রমিক বর্ণনা, এটা নাকি আধুনিক ভ্রূণতত্ত্বের বর্ণনার সাথে বেশ ভালোভাবে মিলে যায়। মানে একদম হুবহু? রিপোর্টটা তো প্রায় সেরকমই দাবি করছে। ওরা মূলত এই পর্যায়ক্রমিক মিলটাকেই প্রমাণ হিসেবে দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা বেশ চমকপ্রদ সংযোগের কথা লেখা ছিল লোহা নিয়ে। ও হ্যাঁ, সূরা আল হাদিদ। হ্যাঁ, ৫৭ নম্বর সূরার ২৫ নম্বর আয়াত। ওখানে বলা হয়েছে লোহাকে নাজিল করা হয়েছে বা অবতীর্ণ করা হয়েছে। এর সাথেও কি বিজ্ঞানকে জুড়েছে ওরা? হ্যাঁ, এখানেও একটা সংযোগের কথা বলছে। ওরা নাসার একটা গবেষণার দিকে ইঙ্গিত করছে। নাসা? আচ্ছা, আচ্ছা। সেই গবেষণা অনুযায়ী পৃথিবীর কেন্দ্রের লোহা তো এখানেই তৈরি হয়েছে, কিন্তু ভূপৃষ্ঠের কাছাকাছি যে লোহা আমরা পাই তার একটা বড় অংশ নাকি মহাকাশ থেকে এসছে, মানে উল্কাপিণ্ডের সাথে। ও, তো প্রতিবেদনটা বলছে কোরআনে যে লোহাকে নাজিল করা বা অবতীর্ণ করা হয়েছে বলা হচ্ছে, এই কথাটা আসলে লোহার এই মহাজাগতিক উৎসের দিকে ইঙ্গিত করে। বাহ, এটাও তো ভাবনার মতো। আচ্ছা, শেষ আরেকটা উদাহরণ দেখি তাহলে। সূরা ইয়াসিনের কথা বলছিল, হ্যাঁ, ৩৬ নম্বর সূরার ৩৬ নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। এর সাথে আধুনিক বিজ্ঞানের কি সম্পর্ক দেখিয়েছে ওরা?
এটাকে ওরা কোয়ান্টাম ফিজিক্সের সাথে যুক্ত করেছে, বিশেষ করে পল ডিরাকের কণা আর প্রতিকণার তত্ত্বের সাথে। পার্টিকেল আর অ্যান্টিপার্টিকেল? ঠিক তাই, 1933 সালের তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী প্রকৃতির অনেক মৌলিক কণারই একটা বিপরীতধর্মী জোড়া বা প্রতিকণা থাকে। থাকে তো। তো উৎসটার মতে কোরআনের এই আয়াতটা প্রকৃতির এই যে মৌলিক দ্বৈততা, সেটার দিকেই নাকি ইঙ্গিত করছে, যা অনেক পরে আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে। বেশ, তবে মনে রাখতে হবে এই সব ব্যাখ্যা বা সংযোগের দাবিগুলো কিন্তু এই প্রতিবেদনটিতেই করা হয়েছে। একদম, আমরা শুধু রিপোর্টটা যা বলছে সেটাই তুলে ধরছি। ওরা কোরআনের আয়াত আর আধুনিক বিজ্ঞানের মধ্যে কিছু সংযোগ দেখানোর চেষ্টা করেছে। মনোবিজ্ঞান থেকে সৃষ্টিতত্ত্ব, ভ্রূণতত্ত্ব, এমনকি পদার্থবিদ্যা পর্যন্ত। হ্যাঁ, ঠিক। আর প্রতিবেদনটার মূল কথাটা ছিল যে জ্ঞান বা ইলম আর বিশ্বাস বা ঈমান, এই দুটো আসলে পরস্পর সম্পর্কিত, মানে একে অপরের পরিপূরক। অনেকটা তাই। ওদের বক্তব্য অনুযায়ী বিজ্ঞান যত এগোচ্ছে ততই নাকি কোরআনের এই বিষয়গুলোর সত্যতা আরও স্পষ্ট হয়ে উঠছে। প্রতিবেদনটা শেষও হয়েছে একটা আয়াত দিয়ে, সূরা আল হিজরের ৭৫ নম্বর আয়াত। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন আছে। এটা কিন্তু একটা গভীর প্রশ্ন তুলে দেয়। প্রাচীন ধর্মগ্রন্থ আর আধুনিক বিজ্ঞানের মধ্যে এই ধরনের সংযোগগুলো নিয়ে যখন আমরা ভাবি, তখন চিন্তাশীল বা বিচক্ষণ হওয়ার মানেটা ঠিক কি? ঠিক, উৎসটাতে যেভাবে ব্যাখ্যাগুলো হাজির করা হয়েছে, সেগুলোর ধরন, প্রমাণের গভীরতা, এগুলো নিয়ে আরও ভাবনার অবকাশ কিন্তু থেকেই যায়। অবশ্যই, এই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার মূল খোরাক।